السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. وقال تعالى في شان حبيب من الله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت জবান খুলে আমার সাথে বলেন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. সেই মহান রবের প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে এই ফিতনার জামানার ভিতরে হাজারো লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে তার পবিত্র ঘর মসজিদে এসে কিছু কথা শোনা এবং বলার মতো যিনি সুযোগ করে দিলেন। তাই আসুন আমরা সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার শিক্ষক সেই পেয়ারা হাবিবের উপরে আসুন অন্তরস্থল থেকে আমরা দুরূদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন না, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেয়ারা হাবিবের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ। আমার উস্তাদ জি হযরতুল আল্লাহ মাওলানা রিদওয়ানুল্লাহ সাহেব, তিনি বুখারীর প্রথম ঘন্টাতে যখন হাদিস শুরু করলেন তো রাসূলের দুরূদ তো আসবে। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে প্রতিদিন কিছু না হলেও এক একটা মাদ্রাসাতে
কমপক্ষে 1,00,000 বার করে দুরূদ পড়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যতবার হাদিস আসে, ওই হাদিসের শুরুতে নবীজির নাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর নাম শুনলেই সবাই বলে এক বাক্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাটহাজারী মাদ্রাসার ছাত্র আছে, দাওরা হাদিসে প্রায় 3,000। তো একবার নাম আসলে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে তাহলে 3,000 হইল। তো একটা ঘন্টার ভিতরে 40 মিনিট 45 মিনিট রসুলের নাম অসংখ্য বার আসে, তাহলে কতবার দুরূদ পড়া হয়? সুবহানাল্লাহ বিহামদিহি। এর জন্য আমি হাটহাজারী মাদ্রাসায় যখন যাই অত্যন্ত ক্লান্ত, প্রায় 12 ঘন্টার জার্নিং করে যখন মাদ্রাসায় নামলাম, অনেক তামান্না ছিল সেই মাদ্রাসায় পড়ালেখা করে। তো এত ক্লান্ত, অত্যন্ত রৌদ্র ছিল তখন, গরম, তাপমাত্রা অনেক বেশি, বৃষ্টি নাই। তো কেমন জানি মাদ্রাসার ভিতরে পা ফালানোর পরে সমস্ত ধরনের পেরেশানি এবং যত চিন্তা চেতনা যেগুলো ছিল সবকিছু কেমন যেন দূর হয়ে অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাভ করলাম। তা আমি মাদ্রাসায় ঢোকার পরে সঙ্গে সঙ্গে আগে আমার গাড়ি পোছা যেগুলো ছিল অফিসের সামনে রেখে মাদ্রাসার যে মাকবারা আছে, গুরুস্থান, কবরস্থান, যেখানে অসংখ্য আল্লাহর ওলিদের দাফন করা হয়েছে, আমি আগে তাদের কবরগুলো জিয়ারত করলাম। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা সাধারণ দুনিয়াতে মনে করি যে আমার বড় বড় গাড়ি হলেই আমি দুনিয়াতে সফলতা অর্জন করেছি, আমার যদি একটা বড় 2 তলা বাড়ি থাকে তাহলে মনে হয় আমি সফলতা অর্জন করেছি, আমার যদি একটা বড় গাড়ি থাকে, আমার যদি অনেক অর্থ সম্পদ টাকা থাকে, আমার যদি সমাজের ভিতরে ক্ষমতা থাকে, তাহলেই মনে হয় আমি আমার জীবনের সফলতা অর্জন করেছি। এমনটা ধারণা আমাদের ভিতরে, কথা ঠিক কিনা? এই ধারণা আমাদের ভিতরেও চলে আসে অনেক সময়, যে আমার একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে, আমার টাকা থাকবে, আমি অত্যন্ত আনন্দ উল্লাসের সাথে বিলাস ব্যয়বহুল ভাবে আমি আমার জিন্দেগি অতিবাহিত করব। এটাই মনে হয় জিন্দেগি, এটাই মনে হয় আমার হায়াত, এটাই মনে হয় আমার জীবনের মাকসাদ, মঞ্জিল, উদ্দেশ্য। তাই হুজুরের মাকবারায় ঢুকলাম। ঢোকার পরেই দীর্ঘদিন ওখানে ছিলাম, একটা জিনিস লক্ষ্য করলাম যে দুপুর 1টা হোক আর রাত 1টা হোক, ওখানে দিন রাত দুপুরের কোনো সময় নাই। এমন কোনো সময় নাই যেই সময় ওই সমস্ত হুজুরদের পাশে, কবরের পাশে দাঁড়ায়া বিভিন্ন দেশের বাহিরের বিভিন্ন প্রান্ত থেকে এসে মানুষরা তাদের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা, তিনার মাকবারার পাশে একই অবস্থা। আপনি যখনই যান দেখবেন কেউ না কেউ সেখানে দাঁড়ায়া আর রহমান পড়ছে, কেউ না কেউ সূরা মুলক পড়ছে, কেউ না কেউ ইখলাস পড়ছে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি বলি এটাই তার জীবনের বাস্তবিক দিক দিয়ে, এটাই তার সত্যিকার অর্থে যে সফলতা, এটাই সফলতা। যে আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে মানুষ গিয়ে দোয়া করার জন্য হিরিক লাগিয়ে দেয়। কথা ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধুমাত্র আপনার কবরের পাশে এসে একটু হাতটা তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবে, এমন আফসোস করে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। আলেমদের কি সম্মান আল্লাহ তাআলা দান করেছে। পক্ষান্তরে যদি আমরা আরেক দিকে দেখি, দুনিয়া এদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, কিন্তু এর ক্ষমতা যতক্ষণ, এর সম্মান ততক্ষণ, এর হায়াত যতক্ষণ, এর সম্মান ততক্ষণ, এর টাকা যতক্ষণ আছে, এর সম্মান ততক্ষণ আছে, যতক্ষণ পর্যন্ত হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে, এতক্ষণ পর্যন্ত এর সম্মান রয়েছে। কিন্তু যখন সে মারা যায় আর তার সম্মান থাকে না। কবরের পাশে যাওয়া তো দূরের কথা, জানাজাতেও কেউ শরীক হয় না। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি একটা জিনিস পরিকল্পনা করলাম, আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি প্রথম থেকে তাফসীর করব, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, সত্যিকার অর্থে আমি অনেক দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। আসলে সংক্ষিপ্ত সময়ে এটা আমার বোঝার ভুল, আমার জ্ঞানের কমতি, এই কারণে এমন কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। এই সংক্ষিপ্ত সময়ে আসলে তাফসীর আপনাদের সামনে এইভাবে তুলে ধরা সম্ভব না। আমি হুজুরের সাথে পরামর্শ করলাম, হুজুর কি করা যায়? তো হুজুর আমাকে বলে, দেখো জুমার বয়ান সময় থাকে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, এর বেশি সময় থাকে না। তোমার দায়িত্ব হবে এখানে যে বর্তমান প্রেক্ষাপট এবং সমাজের মানুষ, এক এক সমাজের এক এক মানুষের এক এক রকম ব্যাধি থাকে, এক এক রকম রোগ থাকে।
তো ডাক্তাররা যেমন মানুষের বাহ্যিক দিক দিয়ে যে চিকিৎসাগুলো দেয়, যারা ওলামায়ে কেরাম, তারা মানুষের আধ্যাত্মিক ডাক্তার, আধ্যাত্মিক চিকিৎসক। তো তোমার দায়িত্ব হলো সমাজের ভিতরে যে ব্যাধিগুলো আছে, বর্তমান প্রেক্ষাপটে যে দেশের ভিতরে যে সমস্ত ব্যাধিগুলো আছে, এই সমস্ত বিষয়গুলি প্রত্যেক সপ্তাহে গিয়ে তুলে ধরা এবং মানুষকে ইসলাহ অর্থাৎ সংশোধন করার দায়িত্ব হচ্ছে আমি না, শুধু আমি না, প্রায় 3.5 লক্ষ বাংলাদেশের মসজিদের প্রত্যেকটা ইমাম সাহেব এবং খতিব সাহেবের একটা দায়িত্ব। তার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত যে আসলে এইভাবে কি না সম্ভব না। তো ভাইরা, আপনারা শুনেছেন যে সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তিনি চট্টগ্রাম প্যারেড ময়দানে সূরা ফাতিহার উপরে 7 দিন কথা বলেছেন। কয়দিন? 7 দিন, 7 আয়াত 7 দিন। সুবহানাল্লাহ পড়েন। প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা। প্রতিদিন কয় থেকে কয় ঘন্টা? 2 থেকে 2.5 ঘন্টা। তাহলে আমি যদি তাফসীর শুরু করি, আমি মনে করি ফাতিহা শেষ করতে 1 বছর শেষ। এত পরিমাণ এখানে কথা আছে, এত পরিমাণ গভীরতা রয়েছে, আর এত পরিমাণে আইন জ্ঞান এখানে রয়েছে। আমি মনে করি আলোচনা শুরু করলে বছর শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এত এলিম, এত জ্ঞান রয়েছে এর ভিতরে। কারণ কথাগুলো কার? কথাগুলো কার? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মানুষের জ্ঞান যদি এত উর্ধে হয়, মানুষের এই ছোট্ট মস্তিষ্ক দিয়ে সে লোহার জিনিসপত্রগুলো আকাশে উড়াইতেছে, কথা ঠিক কিনা? শত শত টন ওজন নিয়ে জাহাজ পানির ভিতর দিয়ে উড়ে, পানির ভিতর দিয়ে ভেসে চলে যাচ্ছে, কথা ঠিক না? সেকেন্ডের ভিতরে শত শত কিলোমিটার অতিক্রম করে চলে যাচ্ছে। এমন যানবাহন মানুষের জ্ঞান দিয়ে বানাচ্ছে। এটা মানুষের জ্ঞান। তা আল্লাহ তাআলার কি পরিমাণ জ্ঞান আছে! আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যদি, আমি একটা প্রশ্ন করি আপনাদের আগে, আচ্ছা আমরা তো সবাই এখানে মুসলমান, কত ঠিক কিনা? সবাই মুসলমান না? আচ্ছা বলেন, যেহেতু আমরা সবাই মুসলমান, আমরা সবাই চাই যে বাংলাদেশের আইন, বাংলাদেশের প্রত্যেকটা বিষয়গুলো কোরআন দিয়ে চলবে, কত ঠিক কিনা? এটা সবাই চায়। যারা মুসলমান, এখানে আওয়ামী লীগ বাদ দেন, বিএনপি বাদ দেন, যত দল আছে সবকিছু বাদ দেন, আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা কি? মুসলমান। আর যারা সত্যিকার অর্থে মুসলমান, তারা সবাই চায় যে এই কোরআন দিয়ে দেশটা চলবে, কথা ঠিক কিনা? তো আমি একটা কথা বলি, হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর যে ইসলাম কিভাবে কায়েম করা যায়? ইসলাম কিভাবে কায়েম করা যায়? তো জবাব দিলেন যে ইসলাম যদি কায়েম করতে চাও তো সর্বপ্রথম নিজের উপর ইসলাম কায়েম করতে হবে। রাষ্ট্রের ভিতরে যদি ইসলাম কায়েম করতে চাও, সমাজের ভিতরে যদি ইসলাম কায়েম করতে চাও, তাহলে নিজের উপরে আগে ইসলাম কি করতে হবে? কায়েম করতে হবে। কিভাবে? দেখেন, আমি আপনার রাসূলকে এত মহব্বত করি, আল্লাহ তাআলার এত গুণ, এত শান, এত মর্যাদা আমরা বর্ণনা করি, অথচ এমন মহব্বত করি যে মহব্বত এখন পর্যন্ত আমার মুখে দাঁড়িয়ে আসতে পারবো না, কথা ঠিক কিনা? এতই মহব্বত করি, এখন পর্যন্ত রাসূলের যে লেবাস ছিল সেই লেবাস আমি ধারণ করতে পারলাম না। তা আসলে এটা মহব্বত না, এটা তো ধোঁকা দিচ্ছেন আপনি রাসূলকে, কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকে গতকালকে তো একটা চরম ফ্যাসাদ বাংলাদেশে এক আলেমকে এক নেতা স্টেজের উপরে অনেক গালাগালি করছে, অনেক গালাগালি, যেটা ভাষায় আপনাদের সামনে তুলে ধরা সম্ভব না। তো গালাগালি করলো, পরে গোটা বাংলাদেশ থেকে যারা সত্যিকার অর্থে মুসলমান তাওহীদি জনতা ওলামায়ে কেরামের প্রতিবাদ করলো। এই যে গালাগালি করলো, যে গালি দিল, এটা কি রাসূলের গুণ? এটা কি রাসূলের সিফাত হইতে পারে? আরো জোরে বলেন, হইতে পারে? আপনি আমাকে গালি দিলেন, আমি তো আপনাকে উল্টাকে গালি দেব, কথা বলেন? কুকুর যদি আপনার একটা কামড় দেয়, আপনি কি উল্টো করে কামড় দিবেন না? কথা বলেন না, কামড় দিবে? দিবেন না। একজন আপনার পিছনে শত্রুতা করেই যাচ্ছে, কিভাবে আপনাকে আপনার ক্ষতি করা যায়, আপনি কি সেটাই চেষ্টা করবেন? এটা রাসূলের সিফাত ছিল না, রাসূলের গুণ এটা ছিল না। আরে রাসূল তো ছিলেন এমন, রাসূলকে থাপ্পড় দিয়েছে, রাসূল হাতটা ধরে বলেছে, কি ব্যাপার তোমার হাতে আঘাত পাইনি তো? সুবহানাল্লাহ বলে।
এটা ছিল রাসূলের সিফাত। রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূল দৌড় মেরে তার কাছে আমার গিয়ে বলেছে, ভাই আমার দ্বারা আপনি কষ্ট পাননি তো? ইসলাম আগে আমাদের নিজেদের ভেতরে আনতে হবে। আমরা যারা দায়ী রয়েছি, এই কথা আমার ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আমরা যারা দায়ী রয়েছি, দায়ী ইলাল্লাহ, যারা ইখলাসের সাথে মানুষকে দ্বীনের পথে ডাকি, আমরা যারা দায়ী রয়েছি, আমাদেরকে তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে। রাত্রিবেলা আমাদেরকে তাহাজ্জুদ করতে হবে, দিনের বেলা এই দিন প্রচার করার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমি দায়ী হয়েছি অথচ আমি ফরজ করি না, আমি দায়ী হয়েছি অথচ ইসলামের যে ছোট ছোট যে বিষয়গুলো সেগুলো আমি মানতে পারি না, তো আমার তার উন্নয়নের ফায়দা হবে না। আল্লাহ তাআলা বললেন সূরা মুমিনুন ৫৫ নম্বর আয়াত যে আমি তোমাদেরকে খেলাফত দান করব। কার ওয়াদা? আর জোরে বলেন কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। শর্ত হলো দুইটা, এক নম্বর ঈমান আনতে হবে, দুই নম্বর আমলে সালেহ করতে হবে। খেলাফত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। তো আমরা এখনো সেই ঈমান আনতে পারি নাই, এখন পর্যন্ত সেই আমলে সালেহ যে আমলটা আমরা এখনো করতে পারি নাই, কারণ আমরা এত চিল্লাইতেছি অথচ আমাদের মুখে দাঁড়িয়ে নাই, এত চিল্লাইতেছি আমি দাঁড়ায় বসাত করি, এত চিল্লাইতেছি আমি খানা খাচ্ছি, আমার খানার প্লেটের নিচে দস্তুর খান নাই। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আগে নিজের ভিতরে ইসলাম নিয়ে আসতে হবে, নিজের ভিতরে আগে ইসলাম নিয়ে আসতে হবে। এর জন্য আজকে একটু নিয়াত করুন তো, যাদের দাড়ি নেই দাড়িগুলো রেখে দেবেন। এই যে এতদিন বয়ান করলাম, যদি একজন দাড়ি রাখেন তো আমার বয়ান আজকে সার্থক হবে। আজকে আমার বয়ান কি হবে? সার্থক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমরা পড়লাম, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার আওয়াজ পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচান। ফেরেশতারা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। জান্নাতের ফেরেশতাগুলো বলতেছে আমাকে দাও, জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নামে নেওয়ার জন্য টানতেছে। এক পর্যায়ে যখন উপায় হলো না, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কাছে দৌড়ায় চলে যাবেন, যার পরে বলবেন কি হয়েছে। তখন ওই ব্যক্তি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান, আমি জান্নাতে যাইতে চাই, কিন্তু আমাকে তারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাত এটা তো দুনিয়ার কোনো বিষয় না। দুনিয়াতে টাকার কারণে অনেক ক্ষমতা তুমি দেখিয়েছো, সম্পদের কারণে ক্ষমতার কারণে তুমি যা চেয়েছো তাই পেয়েছো, কিন্তু এটা তো আখিরাত, এটা তো ইনসাফের সাথে আদালতের সাথে বিচার হবে। বিনা দলিলে তো তুমি জান্নাতে যাইতে পারবা না। জান্নাতে যাওয়ার জন্য তো কিছু দলিল লাগবে, দলিল নাহলে তুমি জান্নাতে যাইতে পারবা না। চাবি লাগবে, জান্নাতে তালা মারা আছে। হাদিস শরীফ থেকে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন একটা তো উপায় বাইর হইবে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার দিকে তাকায় দেখতেছে, চেহারার মধ্যে দাড়ি রয়েছে, মুখ ভর্তি সুন্নতি দাঁড়িয়ে রয়েছে চেহারার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, তোমার মুখের ভিতরে দাড়ি কেন? তখন ওই ব্যক্তি বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ঠিক আছে, কিন্তু কোন এক ওয়াজের ময়দানে, কোন এক তাফসীর মাহফিলে হুজুরের মুখে শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভিতরে দাড়ি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই রাসূলের মহব্বতে আজকে আমি দাড়ি রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই দাড়ি চুলে ওসিলা করে একটা নাজাতের ব্যবস্থা, আল্লাহ তাআলার কাছে সুপারিশের ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন, আয় আল্লাহ, রাসূল বলবেন, আয় আল্লাহ, এই বান্দাটা আমি রাসূলের মহব্বতে এসে দাঁড়িয়ে রেখেছে, আর আপনি তো বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আয় আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে আমি ওয়াদা দিয়েছি, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে, আমার সুন্নাতকে ভালোবাসে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা তখন অর্ডার করে দিবেন, যাও যাও, দাড়ি রাখার কারণে তাকে মাফ করে দিলাম, জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে দাড়ি রাখার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? হাদিস শরীফের ভিতরে এসেছে যে যারা দাড়ি পাকা মুরব্বী রয়েছে, এরা যখন হাত উঠায়
আল্লাহ তাআলা এই দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ পড়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং অসংখ্য যারা বড় বড় ইমাম রয়েছে, এদের ইতিহাস তালাশ করলে দেখা যায় এনারা যখন মারা গেছে বড় বড় ইমামরা, তখন তৎকালীন জামানার কোন আল্লাহর ওলি আবার এনাদেরকে স্বপ্নের ভিতরে দেখেছে। প্রায় ইমামই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন থেকে শুরু করে যত ইমাম রয়েছে, যখন মারা গেছে তৎকালীন জামানার কোন আল্লাহর ওলি তাকে স্বপ্নে দেখেছে। স্বপ্ন দেখার পরে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনি নাজাত পেয়েছেন কেন? অসংখ্য ইমাম বলেছেন যে আমি নাজাত পাওয়ার কারণ হচ্ছে আমি রাসূলের মুহাব্বতে কোনোদিন আমার দাড়িতে খুব ঠেকাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকে একটু নিয়াত করেন তো দাড়িটা রাখবেন, পারবেন সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, দাড়ি রাসূল কেন রাখলেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছিলেন? বর্তমান বিজ্ঞান রিসার্চ করে ইনারা দেখতেছে যে দাড়ি রাখলে তার জীবন অনেক দিন থাকে। বর্তমান বিজ্ঞানী রিসার্চ করে দেখতেছে দাড়ি থাকার কারণে এই যে আপনার গলার এখানে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক রগ রয়েছে, এগুলো বাতাস লাগার কারণে বিভিন্ন জীবাণু এখানে ধাক্কা খাওয়ার কারণে অনেক রকমের ক্ষতি হয়। অনেক রকমের কি হয়? ক্ষতি আপনার কাছে পৌঁছে যায়। কিন্তু দাড়ি রাখার কারণে এই বাতাসগুলো এবং এই জীবাণুগুলো সেখানে পৌঁছাইতে পারে না। সুবহানাল্লাহ। এর জন্য আজকে আমরা নিয়াত করি দাড়িটা রেখে দেব। আপনি কি জবাব দিবেন? কবরে যখন যাবেন, আপনি এখন যদি মারা যান, সন্ধ্যার আগে আপনাকে দাফন করে দেবে, কথা ঠিক না? এখন যদি মারা যান, সন্ধ্যার আগে আপনাকে দাফন করবে, কেউ আপনার আপন থাকবে না। সন্ধ্যার আগে আপনাকে কবরে রেখে চলে আসবে। কত আপন ছিল দুনিয়ার সবাই। তো সেখানে যাওয়ার পরেই সর্বপ্রথম দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে। আসার পরে যাদের বিষয় জিজ্ঞাসা করবে তার মধ্যে একজন রাসূলুল্লাহ। কে? রাসূলুল্লাহ। যে আপনাকে দেখবে যে এর মুখে দাড়ি নাই, তো ফেরেশতারা বলবে যে রাসূলের মুখে তো দাড়ি ছিল, এর মুখে তো দাড়ি নাই, এর রাসূলের উম্মত হইতে পারে না, রাসূলের উম্মত হইতে পারে না। কারণ যে যাকে নেতা মানে সেই নেতা না আদর্শ চরিত্র আখলাক তো তার ভিতরে থাকার কথা ছিল, কথা ঠিক কিনা? এর জন্য আসুন, মহব্বত শুধু মুখে বললেই হবে না, রাসূলের একেবারে মাথা থেকে পা পর্যন্ত যে লেবাস ছিল এটা আমাকে আমার ভিতরে ধারণ করতে হবে। তবেই তো আমি রাসূলের যে মহব্বত সত্যিকার অর্থে আমার ভিতরে ধারণ করা হবে। আমার ভিতরে কি করা হবে? ধারণ করা হবে। আর একটা কথা বলি, খবরদার মুসলমানদেরকে পৃথক করবেন না। মুসলমানকে কি করবেন না? পৃথক করবেন না, আলাদা নজরে দেখবেন না, আলাদা করবেন না। বিনয়ী হন। সবাইকে বলছে বিনয় হয়ে যা, পিছনে যা ভুল হয়ে যায় তওবা করে ফিরে আসে। একে অপরের উপরে বিনয়ী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন বিনয়ী। আল্লাহ তাআলা রহমানের বান্দার 13টা গুণ বলেছেন, একদিন হয়তো আলোচনা করব ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে তারা অহংকার নিয়ে চলে না, তারা দুনিয়ার ভিতরে বিনয়ী নিয়ে চলে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তারা অহংকার করে না, বিনয়ী নিয়ে তারা চলে। এর জন্য বলি বিনয়ী হন। মহব্বতে তাকে কাছে টেনে নেন, সে ভিন দলের হোক, তাকে কাছে টেনে নিয়ে ভালোবাসা দিয়ে সঠিক বুঝ সঠিক শিক্ষা তাকে দেন। এটা ইসলামের সৌন্দর্য। এর জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, অসংখ্য পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন, কিন্তু কাউকে আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আপনার যে পয়গম্বর তাকে আল্লাহ তাআলা রহমান বলে ঘোষণা দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন। তিনি ইহুদিদের জন্য ছিল রহমত, জঙ্গলার বাঘ পশু পাখি তাদের জন্য ছিল রহমত, মুসলমানদের জন্য ছিল রহমত, জালেমদের জন্য তিনি ছিলেন রহমত। কেমন ভাবে রহমত তিনি? আমার ভাইয়েরা, একবার এক বুড়ি মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছে। এমন তো অবস্থায় আমার নবীজির সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। নবীজি আমার দেখতেছেন হাতের ভিতরে অনেক ভারী ভারী বোঝা রয়েছে। নবীজি আমার বোঝাগুলো নিজ হাতে তাকে এগিয়ে দিলেন। যখন গন্তব্যের মাকসাদে পৌঁছায় গেলেন, নবীজি আমার বলতেছেন, বুড়িমা আপনি কেন এই মক্কা ছেড়ে চলে যাচ্ছেন যদি একটু বলতেন।
বুড়ি তখন বলতেছেন, বাবা, এই মক্কার ভিতরে এমন একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির, ওই যুবকের ভয়ে আমি পালিয়ে যাচ্ছি। কেন? সে তার আনিত ধর্ম মানুষদেরকে শিক্ষা দিচ্ছে, আমি তার ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি। ভাইয়ারা আমার, এই কথা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মায়ের নজরে বলতেছেন, বুড়িমা, আপনি যার ভয়ে পালিয়ে যাচ্ছেন, আমি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সেই মুহাম্মদ। আপনি কার ভয়ে পালিয়ে যাচ্ছেন? একথা বলা মাত্র ওই বুড়ি এবার চিন্তা করতেছে, এমন একজন সুন্দর চরিত্রবান যুবক কখনো বেঈমান মৃত্যু হইতে পারে না। কেননা মক্কার ভিতরে এমন মানুষ কমই আছে যে বুড়িদের গাড্ডি গোছায় এবং বিনা স্বার্থে কাউকে সাহায্য করে। অন্য কেউ তোমাকে সাহায্য করো না, তুমি আমাকে সাহায্য করো না, অতএব আমারও বুঝতে বাকি রইল না, তুমি সত্যিকার অর্থেই নবী। অতএব তুমি আমাকে পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি হচ্ছে সবার জন্য রহমত। অন্যান্য জামানায় উম্মতরা গুনাহ করেছে, আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কবিরা গুনাহের কারণে। কিন্তু তার নবী, মায়ের নবীর কারণে আজকে এত নাফরমানি হয়, এত কিছু হয়, তারপরে আল্লাহ তাআলা ডাইরেক্টলি তা কাউকে একেবারে ধ্বংস করে দেয় না। এটা নবীজির ওসিলা, নবীজির বরকত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এর জন্য নবীকে মহব্বত করতে হবে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। মহব্বত শুধু রাজপথে স্লোগান দেওয়া আল্লাহু আকবার বলা নয়। মহব্বত মানে হচ্ছে নবীজির প্রত্যেকটা সুন্নাত আপনাকে মানতে হবে। আগে নিজের ভিতরে ইসলামকে পয়দা করতে হবে, আগে নিজের ভিতরে প্রত্যেকটা রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। নয়তো এত স্লোগান, এত চিল্লা চেঁচামেচি করে এক সময় ওদের ময়দানে, বদরের ময়দান থেকে যেমন ভাবে কিছু মুনাফিকরা পালিয়ে গিয়েছিল, সুন্নাতের উপরে পরিপূর্ণ আমল না করার কারণে এরাও এক সময় পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রাসূলের সুন্নাতের উপর আগে আপনাকে আমল করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন মহব্বত করেছেন রাসূলকে, কতটা মহব্বত করেছেন রাসূলকে। আবু বকর যখন ইসলামটা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরেই রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামটা প্রকাশ্যে প্রকাশ করি, জাহিরাতান ভাবে মানুষের কাছে পৌঁছে দিই। রাসূল বলতেছেন, আবু বকর, আমরা তো সংখ্যায় অনেক কম হয়েছি, যদি তুমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে যাও তাহলে মানুষ তোমাকে মারধর করবে, এমনকি তোমাকে শহীদ করে যেতে পারে। অতএব তুমি আস্তে আস্তে গোপন ইসলামকে প্রসার করো, যখন শক্তি সামর্থ্য হবে তখন আমার ইসলামকে ব্যাপকভাবে প্রসার করব। কিন্তু আবু বকরের মন কিছুতেই মানে না। সত্যিকার অর্থে রাসূলকে মহব্বত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মুসলমানদের সংখ্যা 39 জনে পৌঁছায় গেল, কয়জনে? 39 জনে যখন পৌঁছায় গেল, আবু বকর আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি ইসলামকে প্রকাশ্যে প্রচার করার আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল এবার অনুমতি দিয়ে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছু সংখ্যক মুসলমানদেরকে নিয়ে কামার চত্বরে গিয়ে ইসলামের ভাষণ দেওয়া শুরু করলেন, তাওহীদের ভাষণ দেওয়া শুরু করলেন। ইসলাম সত্য, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, তোমরা তাকে মেনে নাও এবং তার আনুগত্য করো, তার সুন্নাতের ইত্তেবা করো, আল্লাহ তাআলার ইবাদত করো। একথা বলা মাত্রই চারিপাশ দিয়ে আবু বকরের উপরে কাফের মুশরিকরা সবাই ঝাঁপিয়ে পড়লো। সবাই ঝাঁপিয়ে পড়ার পরে এত পরিমাণে মারধর করলো, ইতিহাস সাক্ষী রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পর্যন্ত বিকৃত হয়ে গেছিল। এটা যে আবু বকর চিনার মতো কোনো কায়দা ছিল না, চিনার মতো কোনো কায়দা ছিল না। আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে, এত পরিমাণ মারধর করেছে কাফেররা। বনুতাইনের মানুষ আবু বকরকে উদ্ধার করে নিয়ে বাড়িতে নিয়ে গেল। সারাদিন জ্ঞান নাই, বেহুশ হয়ে আছেন, মরবে কি বাঁচবে কোনো গ্যারান্টি নাই। সন্ধ্যা বেলা যখন আবু বকরের জ্ঞানটা আবার বেরোল,
জ্ঞান ফেরা মাত্রই আবু বকরের জবান দিয়ে সর্বপ্রথম যে কথাটি ছিল, আবু বকর তার জবান দিয়ে সর্বপ্রথম বললেন, আমার দয়ার নবী, মায়ের নবী, আমার কলিজার টুকরা নবীর কি অবস্থা। সুবহানাল্লাহ। পাশের যে মানুষগুলো, তারা চিন্তা করুন, যার জন্য তোমার এই অবস্থায়, করুণ অবস্থা, জ্ঞান ফেরা মাত্রই তুমি আবার তার কথা কেমন ভাবে বলো, তোমার সাথে আমাদের দরকার নেই, সবাই রাগ করে চলে গেল। আবার সকাল থেকে কোনো খানা খাই নাই। আবু বকরের মা বারবার বলতেছে একটু খানা খাও। আবু বকর খানা খাইতে রাজি না, নবীজির অবস্থা জানতে চাই। ওমরের বোন উম্মে জামিলের কাছে পাঠায় দিল। উম্মে জামিল আবু বকরের কাছে আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাহবুব, আপনার দোস্ত, আপনার প্যারা হাবিব ভালো আছেন, সুস্থ আছেন? আবু বকর বলতেছেন, উম্মে জামিল, বললেন, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত আমি নবীজির চেহারা না দেখবো, ততক্ষণ পর্যন্ত আবু বকর খানা খাবো না। সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত রাসূলের চেহারা না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। কি মহব্বত করেছেন! আল্লাহু আকবার বলা। ভাইরা আমার, কলিজার টুকরা মা সবাই ছেড়ে গেল, মা তো যাই না, ওটা ঠিক কিনা? মায়ের ভিতরে আল্লাহ তাআলা একটা অন্যরকম মহব্বত দান করেছে। সুবহানাল্লাহ। অন্যরকম একটা মায়া দিয়েছেন মায়ের ভিতরে। যেমন সন্তান যখন 2 থেকে 3-4 বার চিৎকার করে মা মা করে চিৎকার দেয়, তখন আর মা বসে থাকে না, সঙ্গে সঙ্গে কলিজার সাথে জয়া তাকে চুমা খায়। ওটা ঠিক কিনা? সন্তানদের পিছনে মায়ের অবদান অনেক বেশি, অনেক বেশি। এর জন্য রাসূল বলেছেন, যার মা বেঁচে আছে অথচ জান্নাতটা ক্রয় করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ না। কার কথা? রাসূলের কথা। আপনি আজকে মাকে কষ্ট দিচ্ছেন, মায়ের সাথে নাফরমানি করছেন, মায়ের সাথে বেয়াদবি করছেন। আপনার দেখছেন অনেক টাকা আছে, তাই না? অনেক সম্পদ আছে আপনার এখন, তাই না? অনেক বাহাদুরি আছে আপনার, তাই না? আল্লাহর কসম করে বলি, শেষ পরিণতি আপনার এত খারাপ হবে, এত খারাপ হবে, আপনি আফসোস করে কোনো কুল কিনারা পাবেন না, যদি আপনার মা আপনাকে ক্ষমা না করে। এর জন্য এখান থেকে শিক্ষা নেন, মাকে কখনো কষ্ট দিবেন? হ্যাঁ, মাকে কখনো কষ্ট দেওয়া যাবে? কে কষ্ট দেওয়া তো জানা নাই। অভাব নেই সমাজের ভিতরে মায়ের সাথে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 10 দিন, 20 দিন হচ্ছে কথা বলা। কত ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এর জন্য খবরদার ভাই আমার, মাকে কষ্ট দিয়ে না। একবার যদি হারায় যায় আর পাবেন না, কিন্তু আর পাবেন? বউ যদি হারায় যায় বউ পাবেন, মা হারায় গেলে কিন্তু মাকে আর পাবেন না। পাবেন নাকি? হ্যাঁ, পাবেন না ভাইয়েরা আমার। এর জন্য আসুন আমার মাকে কষ্ট না দেয়। আবু বকরের মা চিন্তা করলেন, প্রকাশ্য যদি আবু বকরকে নিয়ে রাসূলের দরবারে যাই, কাফেররা আমি সহ আমার ছেলেকে হত্যা করে ফেলবে। রাত্রি যখন গভীর হয়ে গেল, সবাই যখন ঘুমিয়ে গেল, আবু বকরের মা আবু বকরকে নিয়ে আস্তে আস্তে মুহাম্মদের দরবারে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি আবু বকরকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কলিজার সাথে জড়ায়া ধরলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান ওয়াদা করেছে যতক্ষণ না পর্যন্ত আপনি নবীজির চেহারা না দেখবে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান খাবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর খানা খেলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মা, বেধর্মী, এখন ইসলাম গ্রহণ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে আমরা শুনেছি দুনিয়ার সমস্ত মানুষের যদি দোয়া ফিরিয়ে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করেন দোয়া তো ফিরিয়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন কালেমার ছায়াতলে চলে আসে। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, কেমন যেন রহমতের বরকতের ভারী, চারিদিকটা কেমন যেন একটু ভারী ভারী হয়ে গেল, রহমত নাজিল হচ্ছে এমন তো অবস্থায়। এবার কিছুক্ষণের মধ্যে আবু বকরের মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হইতে চাই, আমাকেও আপনি মুসলমান বানায় দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। মা, মাকে কষ্ট দিবেন না। একটা ইট পেটের সাথে বাইরে হতে আসতে বাড়িতে যাওয়ার পরে বেঁধে সকাল থেকে 2 ঘন্টা একটু চলাফেরা করুন, যত কাজ
দুইটা ইট পেটের সাথে বেঁধে তারপরে চলাফেরা করবে কয় ঘন্টা? 2 ঘন্টা। দেখেন তো কেমন লাগে? 2টা ঘন্টা। এটা অনুভব করবেন আর ভাববেন, আমি যখন আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমার মাও তো কষ্ট করেছে। আমার মাও কি করেছে? কষ্ট করেছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়, ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের গুদারে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের গুদারে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের দেখা যাইতে আশাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া, ঠিক না? এই জন্য মা যাদের আছে খবরদার কষ্ট দিবেন না, খবরদার কষ্ট দিবেন না, খবরদার কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন আল্লাহর কসম করে বলি, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পক্ষান্তরে আলেমদেরকে কষ্ট দিবেন না, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। যাক বললাম ওলা তাফাররাকু, আল্লাহ রাসূল পৃথক করতেন না। আজকে আমরা মুসলমানকে ভাগাভাগি করছি। আজকে যদি জামাত ইসলাম, হেফাজত, চরমনায় আমরা মুসলমান দ্বারা সবাই যদি একত্রিত হতো, রাজপথে তো মিছিল করে দূরের কথা, ফেসবুকে আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়া পর্যন্ত সাহস করা পেত না। কিন্তু ঠিক কিনা? আমাদের যদি এত পরিচয় না থাকতো, কত পরিচয়, কত পরিচয় আজকে আমাদের। আপনি যে সমস্ত নেতাকে অনুসরণ করছেন অনুসরণ, সে নেতার কথাকে আপনার কবরে জিজ্ঞাসা করা হবে। আমি নাম নিচ্ছি না, সে নেতার কথা আপনার কবরে জিজ্ঞাসা করা হবে যে আপনার নেতা অমুক ছিল, তোমার নেতা অমুক ছিল। প্রশ্ন করা হবে তোমার নেতা কে ছিল, তখন আপনাকে উত্তর দিতে হবে আমার নেতা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে মুহাম্মদের রাজনীতি যদি না করেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যদি লালন না করেন, আল্লাহর কসম সেদিন আপনি জবাব দিতে পারবেন না। অনেকে বলে মুহাম্মদ রাজনীতি করেন নাই, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম ধর্ম গ্রহণ, তিনি মুসলমান ছিলেন, তিনি রাজনীতি করেন নাই মানে সুলাইমান আলাইহিস সালাম আপনার মতো বাংলাদেশের মতো একটা পিঁপড়ার মতো একটা রাষ্ট্র সে পরিচালনা করেননি, বরং সুলাইমান আলাইহিস সালাম তিনি তাসবিহ উঠিয়েছেন, তাহাজ্জুদ করেছেন, গোটা বিশ্ব তিনি পরিচালনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাম। ইসলামের রাজনীতি নাই, এদের মাথার ভিতরে গোবর আছে না, গুড় আছে না, বুঝে আসে না। ইসলামের রাজনীতি নেই। কে বলেছে যে ইসলামের রাজনীতি না থাকতো আবু বকর কিভাবে রাষ্ট্র চালাবো? ইসলামের যদি রাজনীতি না থাকতো উমর কিভাবে রাষ্ট্র চালাবো? ইসলামের যদি রাজনীতি না থাকতো উসমান কিভাবে রাষ্ট্র পরিচালনা করলো? আলী কিভাবে রাষ্ট্র পরিচালনা করলো? রাসূল কিভাবে 10 বছর ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন? আমি বললাম আপনারা যে বলেন ইসলামের রাজনীতি নাই, হ্যাঁ আপনার মতো পচা গোমূর্খ রাজনীতি ইসলামে নাই। ইসলাম আছে কোরআনের রাজনীতি, ইসলাম আছে রাসূলের আদর্শ, রাসূলের আখলাক এবং কোরআন দিয়ে রাজনীতি পরিচালনা করা হবে, সেই রাজনীতি আছে ইসলামে।
আপনার মতো পচা রাজনীতি ইসলামে নাই, যে রাজনীতি প্রত্যেকদিন ধ্বংস হচ্ছে, প্রত্যেকদিন গুম হচ্ছে। অসংখ্য আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল বুঝবেন না, ইউটিউব খোলেন, আজকে ফেসবুক খোলেন, মায়েদের আর্তনাদ, ধর্ষণ হচ্ছে শিশু, ছোট্ট শিশু যারা বালিগ হয় এখন পর্যন্ত, তাদের আর্তনাদ, তাদের চিৎকারের চোখের পানি দেখে আমাদের অন্তর পর্যন্ত কেঁপে ওঠে। আপনাদের অন্তর কাঁপে না কেন? কেন আপনাদের অন্তর কাঁপে না? কেন হচ্ছে আপনাদের ভিতরে এই মানবরচিত আইনের পায়খানা প্রসাব করে দিয়েছে, অন্তর পুরে একেবারে ছারখার হয়ে গেছে। এর জন্য আজকে আপনাদেরকে ইসলাম ভালো লাগছে না, ইসলাম আপনাদেরকে ভালো লাগছে না। আমি বলি ফিরে আসুন, এখনো সময় আছে, ফিরে আসুন। ইসলাম, ইসলামের দিকে আপনি ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসুন, তবে আপনি শান্তি মিলবে। আজকে কেন আপনি ইসলামের রাজনীতি ভয় পাচ্ছেন? কোরআন পার্লামেন্টের জায়গা আপনি কেন ভয় পাচ্ছেন? আমার ভাইয়েরা কেন ভয় পাচ্ছেন? ভয় তো আপনি পাওয়ার কথা ছিল। আপনি সত্যিকার অর্থে মুসলমান হলে কেন ভয় পাবেন? মুসলমানরা চাবে ইসলামে পার্লামেন্টে কোরআন চলে যাক, কথা ঠিক কিনা? চোর এই কোরআনকে ভয় করবে, ডাকাত এই কোরআনকে ভয় করবে, দুর্নীতিবাজরা এই কোরআনকে ভয় করবে, চাঁদাবাজরা এই কোরআনকে ভয় করবে, টেন্ডারবাজি যারা করে এই কোরআনকে ভয় করবে, ধর্ষণ যারা করে এই কোরআনকে ভয় করবে, যারা দেশের টাকা বিদেশি পাচার করে তারা এই কোরআনকে ভয় করবে, যারা অবৈধ ইনকাম করে একদিনের ভিতরে আঙ্গুল খুলে কড়া হইতে চায় তারা এই কোরআনকে ভয় করবে, যারা রবের জন্য রাজনৈতিক ইসলামকে কায়েম করতে চায় তারা কখনো ইসলামকে অপছন্দ করবে না, এবং এই কোরআন পার্লামেন্টে যাকে অপছন্দ করবে না, কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, এর জন্য আগামীতে আমাদের কার ভুল করা যাবে না। বারবারই বাংলাদেশে তাওহীদের জন্য তারা জীবন দিয়েছে, বারবার তাওহীদের জন্য রক্ত দিয়েছে, বারবার আমরা রক্ত দিই, আমাদের কল্যাণ ফিরে 200 ছাত্র রক্ত দিয়েছে। অনেক উলামায়ে কেরাম জেল বন্ধ হয়ে তারা, কেন বন্ধ হয়ে তারা নিজের মায়ের লাশ পর্যন্ত দেখতে পাবে, অনেকে কারাগারে জীবিত ঢোকে, লাশ হয়ে বাইরে রয়েছে। বারবার আমরা রক্ত দিব, আর মানব বিরোধী আইনের যারা বিশ্বাসী, মানব বিরোধী আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা বারবার ক্ষমতা চায়। এবার বারবার মুসলমান এটা বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমরা চাই এবার এই বাংলাদেশ পরিচালনা কোরআন দিয়ে, এবং সমাজের ভিতরে যারা নামাজ পড়াতে পারবে, যারা খুতবা দিতে পারবে, ইমাম 7 দিনে ছুটিতে যাবে, ইমাম সাহেব 7 দিনে ছুটিতে যাবে, যেই মামুর বেটা এসে 7 দিন ইমামতি করতে পারবে এমন লোককে ভোট দিবেন। আল্লাহর কসম করে বলবেন, আপনাকে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করা লাগবে, কারণ আপনার ভোট আপনার কাছে আমানত। এক শয়তান বলছে হুজুরা ভোট চাইতে পারবে না। গালের উপরে জুতা আমাদেরকে শোনা করার দরকার। হুজুরা কি দেশের নাগরিক নয়? হুজুরকে দেশের নাগরিক নয়, তাহলে কেন হুজুর ভোট দেবে? এবার পারবে না, কারো ব্যথা লাগে, তাই না? হুজুররা তো আপনার মতো দুর্নীতিবাজদের জন্য ভোট চাই না, হুজুররা ভোট চাই তাদের জন্য যারা তাহাজ্জুদ পড়ে, যারা নওয়াজ পড়ে, যারা চাষ করে, যারা ইশরাক করে, যারা সপ্তাহের ভিতরে একবার কোরআনকে খতম করে, এটা ঠিক কিনা? আমার ভাইয়ের এর জন্য বুঝতে হবে, আগামীতে যেন এই ভুল আমাদের না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।